তোমাদের সাথে শেয়ার করলাম উপোস থাকলে ছাতু মাখা কিভাবে মাখাবে তার একটা রেসিপি ছাতু মাখার। সো নীল চতুর্দশীর উপোসের পর কি খাবে, তো এটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তুমি এটা কি বানাচ্ছ? ছাতু ছাতু মাখা। ছাতু মাখা কি কি দিয়ে মাখাচ্ছ দাঁড়া দেখাই। আচ্ছা, ছাতু আর সাথে আছে কলা, নারকেল কোড়া, নারকেল কোড়া, চিনি আর দুধ। মাখা চলছে, পরিমাণ মতন চিনি, নারকেল কোড়া, দুধ। ওহো, তোমরা উপোস করে কে কি খাচ্ছ, কি রেসিপি খাচ্ছ অবশ্যই শেয়ার করো। তো তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটাও বানিয়ে খেতে পারো, মানে সাবু মাখাও হবে, ওটা রাতের জন্য। এখন দুপুরে এইটা তৈরি হচ্ছে, এখন ছাতু মাখা। আমার তো দারুণ লাগে এই সমস্ত পুজো টুজোর মধ্যে এই ধরনের খাবার। তোমাদের কাদের পছন্দের খাবার বলো দিল। এই রেডি হয়ে গেছে ছাতু মাখা, এবার ডিস্ট্রিবিউট হচ্ছে। কি সুন্দর ক্ষীর ক্ষীর দেখতে লাগছে, এটা ছাতু মাখা কম ক্ষীর মনে হচ্ছে। তো চলো এবারে টেস্ট করা যাক কিরকম খেতে হয়েছে। দারুণ। তো তোমাদের সাথে শেয়ার করলাম উপোস থাকলে ছাতু মাখা কিভাবে মাখাবে তার একটা রেসিপি ছাতু মাখার। তোমরা কারা কারা এইভাবে ছাতু মাখো বা আর কি কি করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ করা। দেখিনি বাড়ির বাকিরা কিভাবে এটা এনজয় করছে, তা চলো দেখে নিই। ভাগ করে দিয়ে যেটাই মাখিয়েছি সেটাই নিয়ে বসে গেছে। এইটা মাখার, যেটা যাতে মাখানো হয় সেটা চেটে খেতে দারুণই লাগে। কেমন বানিয়েছো? ভালোই বানিয়েছে। তো এখন খাওয়া যাক। এই ঘরে বসে মানে দিদি আর জামাইবু না কি হবে, হ্যাঁ দিদি আর বোনের জামাই দুইজনে বসে এখানে কি খাচ্ছ তোমরা? ছাতু মাখা, যেটা তোমার বোন মাখিয়েছে। কেমন মাখিয়েছে গো বোন? হ্যাঁ কি গো বউ, কেমন ছাতুটা মাখালো? হ্যাঁ, ছাতু মাখা ভালোই। তুমি তো এক্ষুনি খেয়ে উঠলে, আবার ছাতু মাখা খাচ্ছ? হ্যাঁ দেখে লোক সামলাতে পারে নাকি? দেখে লোক সামলাতে পারেনি, ভাত খেয়ে আবার ছাতু খায়। হ্যাঁ জাস্ট খেয়ে উঠলো, খেয়ে আবার দেখি ছাতু মাখা খাচ্ছে। না ঠিক আছে, খাও, দারুণই সুন্দর খেতে হয়েছে। এনে তোর ছাতু মাখা। আর ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে কে? আমাদের যিনি মানে কাজ করে দিদি, ওরকম মাথা ঘুরে পড়ে গেছে না শুয়েছে ভাবে।